দুই হাতে আপনার তরবারি নিয়ে যুদ্ধ করার সময় যুগ কি এখন আছে? নাকি এক একটা কামান, এক একটা দামি দামি অস্ত্র দিয়ে একটা সুইচ দিবে আর হাজার হাজার মাইল জনপদ ধ্বংস করে বলবে? বলেন তো, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থে যে আসছে কলিযুগের কলকি অবতার যিনি যুদ্ধ করবেন তিনি ঘোড়ার পৃষ্ঠে আসা তরবারি নিয়ে করবেন, এই যুগ এখন নাই। তার মানে বোঝা গেল হিন্দু ভাইদের ধর্মীয় শাস্ত্রের আলোকে কলিযুগের কলকি অবতার ভবিষ্যতে আসবেন না। ঘোড়ার পিঠে উঠিয়া ওই নবী মোহাম্মদ নূরাশংস নামে ব্যক্তি ১৫০০ বছর আগে এসে যুদ্ধ করে চলে গেছেন, তিনি আর কেউ না। ও মুসলমান, ও হিন্দু ভাইরা, তিনি হলেন আমার আপনার নবী সরদার দু জাহান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হিন্দু বাবাজিরা রে, এখন শুধুমাত্র বাকি রইল আপনাদের মেনে নেওয়া কলিযুগের কলকি অবতার নূরাশংস মানে মুহাম্মদ। এই নবীকে যদি কোনো ব্যক্তি, কোনো হিন্দু মেনে নেয়, সেই একমাত্র মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আরেকটা মন্ত্র আছে, বুঝছেন? আমাদের যেমন কোরআনের আয়াত, তাদের হলো মন্ত্র। এই মন্ত্রটার ভিতরে এমন একটা ভাষা আছে যেটা শুনলে আপনার আশ্চর্য এবং অবাক হয়ে যাবেন। এই মন্ত্রটার নাম দিয়েছে আমার হিন্দু বাবাজিরা অ্যানকাহি মন্ত্র।